8, 9, 10 সবারই নীল বিদ্রোহের কারণ নীল চাষ সম্বন্ধে সবার বইতেই আছে, কিন্তু এখন আমি বিশেষ করে মাধ্যমিকের জন্য অর্থাৎ দশম শ্রেণীর জন্য আমি বলছি। তবে ক্লাস 10-এর দশম শ্রেণীর নীল বিদ্রোহের কারণ ও ফলাফল, ক্লাস 10-এর নীল বিদ্রোহের কারণ ও ফলাফল আমি তোমাদেরকে ডিটেলসে বলছি। তোমরা সবাই ভালো করে বোঝো আর সবাই পয়েন্টগুলো ভালো করে দেখো। নীল বিদ্রোহ, নীল বিদ্রোহ কাকে বলে? ঊনবিংশ শতকের দ্বিতীয়ার্ধে নীল চাষিদের ওপর নীলকর সাহেবদের অমানসিক অত্যাচার ও নির্মম শোষণের বিরুদ্ধে নীল চাষিরা শক্তিশালীভাবে সংঘবদ্ধভাবে আন্দোলন করেন 1859 থেকে 7 খ্রিস্টাব্দে। একে নীল বিদ্রোহ বলা হয়। নীল বিদ্রোহের কারণ কি? নীল বিদ্রোহের কারণ হলো 1 নম্বর পয়েন্ট হচ্ছে নীল চাষের পদ্ধতি। নীলকররা গরিব চাষিদের নিরক্ষরতার সুযোগ নিয়ে কম টাকা দাদন দিয়ে বেশি টাকার চুক্তি করে তাদের দিয়ে নীল চাষ করতে বাধ্য করে। 2 নম্বর হচ্ছে নীলকর সাহেবদের অত্যাচার। নীলকরদের অত্যাচার, লুণ্ঠন, শোষণ, ব্যভিচার, লামপট্য ছিল এই বিদ্রোহের কারণ। নীলকরদের সরাসরি সমর্থন। 1830 খ্রিস্টাব্দে সনদ আইনে শ্বেতাঙ্গদের জমি কেনার অধিকার ও তার আগে সরকারের দাদনী প্রথাকে সমর্থন। 11 আইনে দাদন গ্রহণকারী কৃষকদের নীল চাষ করতে বাধ্য করা প্রভৃতি কারণে তীব্র জনরোষের বহিঃপ্রকাশ ঘটে। 4 নম্বর দস্তুরি প্রথা ও নীলের কম দাম প্রদান। নীলের দাম দেওয়ার সময় দাদনের কিস্তি ও সুদের টাকা নীলকররা কেটে রাখত, যাকে বলা হতো দস্তুরি প্রথা। রায়তদের উৎপাদিত নীলের দাম দেয়া হতো 2 টাকা 8 আনা, অথচ সেই নীলের বাজার দর ছিল 10 টাকা। 5 পঞ্চম আইন। 1830 খ্রিস্টাব্দে লর্ড বেন্টিং প্রবর্তিত পঞ্চম আইনে বলা হয় দাদন নিয়ে নীল চাষ না করলে তা বেআইনি বলে গণ্য হবে। 6 পক্ষপাতদুষ্ট বিচার ব্যবস্থা। নীলকরদের বিরুদ্ধে সরকারি আদালতে নালিশ করলেও ম্যাজিস্ট্রেটরা স্বজাতীয় শ্রেণাঙ্গ নীলকরদের প্রতি পক্ষপাত দেখাতেন। 7 নম্বর এছাড়াও নীলকরদের নিষ্ঠুরতা, তাদের তৈরি লাঠিয়াল, পাইক, বরকন্দাজ বাহিনীর অত্যাচার, নীল চাষিদের বন্ধ করে খাদ্য, জল, পানীয় সব বন্ধ করা ইত্যাদি এই বিদ্রোহের কারণ। 8 নম্বর নিজ এলাকায় চাষ। কোম্পানি জমি কিনে বা জমিদারদের থেকে ইজারা নিয়ে কৃষকদের দিয়ে চাষ করাতো, যা লাভজনক ছিল না। রায়তি ব্যবস্থা চাষিকে দাদন বা অগ্রিম অর্থ দিয়ে রায়তি ব্যবস্থা চালু করেছিল। দাদন প্রথা। দাদনের লোভে প্রথম দিকে চাষিরা নীল চাষে আগ্রহী হলেও পরে এর কুফল সম্পর্কে সকলেই বুঝতে পারে। অন্যায় অত্যাচার। দাদন নিতে কোনো চাষি অস্বীকার করলে তার উপর চলত উৎপীড়ন, অত্যাচার, নৃশংসতা। গুদামে আটকে রাখতো, জমি জোত করত, হাঁস বলদ কেড়ে নেওয়া, ঘরে আগুন লাগানো হতো, পরিবারের সদস্যদের অত্যাচার করা হতো। বেআইনি চুক্তিপত্র। দাদন দেওয়ার সময় একটি চুক্তিপত্রে চাষিকে স্বাক্ষর করানো হতো, উল্লেখ থাকতো তাতে কতটা জমিতে চাষ করানো হবে ও কত শতাংশ টাকা পাবে। জমি মাপের কারচুপি। নীল চাষ করতে রাজি কৃষকদের জমি মাপের ব্যাপারে নীলকররা কারচুক্তি করত। উর্বর জমিতে নীল চাষ। যেসব জমিতে ধান চাষ ভালো হয় সেই সব জমিতে নীল চাষ হতো, আর কয়েক বছর হলে সেই জমি অনুর্বর হয়ে পড়তো আর সেই জমিতে ধান চাষ হতো না, ফলে বিঘ্ন করত। পত্র পত্রিকার প্রভাব। হিন্দু পেট্রিয়ট পত্রিকার সম্পাদক হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়, শিশির কুমার ঘোষ, কৃষ্ণনগরের মনমোহন ঘোষ, গিরিশচন্দ্র মুখোপাধ্যায়, দীনবন্ধু মিত্র নীলদর্পণ নাটকের মাধ্যমে কবি মধুসূদন দত্ত প্রমুখ প্রতিবাদী হয়ে ওঠেন ও অসহায় কৃষকদের পাশে দাঁড়িয়ে শক্তি সঞ্চার করেন। নীল বিদ্রোহের ফলাফল। নীল বিদ্রোহের ফলাফল হলো 1 নম্বর নীল কমিশন গঠন। 1860 খ্রিস্টাব্দে নীল কমিশন গঠিত হয়। 1868 খ্রিস্টাব্দে 8ম আইন দ্বারা নীল চুক্তি আইন রদ করে নীল চাষকে কৃষকদের ইচ্ছাধীন করা হয়। কৃষকদের জয় প্রতিষ্ঠা হয়, বাঙালি জাতির মনোবল বৃদ্ধি পায়। 2 মহাজনদের কর্তৃত্ব প্রতিষ্ঠা। নীলকর সাহেবদের পতনের ফলে নিম্নবঙ্গের কর্তৃত্ব সুদখোর মহাজনদের হাতে চলে যায়। কৃষক ও শিক্ষিত সম্প্রদায়ের ঐক্য।
নীলবিদ্রোহের ফলে বাংলায় কৃষক, জমিদার, শিক্ষিত, মধ্যবিত্ত সম্প্রদায়ের ঐক্য প্রতিষ্ঠিত হয়। তাহলে এখানে শেষ করছি। তোমরা সবাই কিন্তু সাবস্ক্রাইব দিও। আমি কিন্তু ওয়েট করে থাকবো তোমাদের সাবস্ক্রাইবের জন্য, যাতে আমার ভিডিও হয়ে গেলেই তোমরা প্রচুর সাবস্ক্রাইব আমাকে দাও। তাহলে আমার আরও ভিডিও করার জন্য উৎসাহ বাড়বে। তা না হলে আমার মন কিন্তু খুব খারাপ হয়ে যাবে। তোমরা এটা মাথায় রেখো, ঠিক আছে?